আমরা জ্যামিতি প্রথম পর্ব শেষ করছিলাম সেদিন। প্রথম পর্বে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের চতুর্ভুজ। এই চতুর্ভুজ গুলাকে কখনো ট্রাপিজিয়াম বলা হচ্ছে, কখনো সামান্তরিক বলা হচ্ছে, আবার কখনো বর্গ বলা হচ্ছে, কখনো আয়ত বলা হচ্ছে। ঠিক আছে, আমরা বেসিকটা শিখবো। বেশিরভাগ স্টুডেন্ট মুখস্থ করে ফেলে। মুখস্থ করে ফেললে যখনই তুমি মুখস্থ করবা তখনই তুমি আর জ্যামিতিটা বুঝতে পারবা না। প্রথমে তোমাকে মুখস্থ করা যাবে না, প্রথমে তোমাকে বুঝতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে মুখস্থ করবা। ওকে ফাইন, আমরা একটু বইয়ের পাতায় চলে আসছি। ঠিক আছে, সেদিন আমি পড়াইছি, পড়ানোর পরে অনেক স্টুডেন্ট অবাক হয়েছে যে তারা হয়তো মনে করছে স্যার এগুলা কি বলতেছে, আমরা তাহলে এতদিন যা পড়ছি সব কি ভুল? ইয়েস, তুমি যেগুলো পড়ছো সব ভুল পড়ছো। তোমার বইয়ে সঠিকটা দেওয়া আছে। বইয়ে কি দেওয়া আছে দেখো, এখানে বলছে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। এই চতুর্ভুজটা দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাই না? জি স্যার। আর এই দুইটা কিন্তু সমান্তরাল না। দেখো, এইটা আর এইটা সমান্তরাল, বাকি দুইটা সমান্তরাল না। এইটা আর এইটা সমান্তরাল, বাকি দুইটা সমান্তরাল না। এগুলাকে আমরা বলি ট্রাপিজিয়াম। কি বলি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বলি। ওকে ফাইন। আর এই চতুর্ভুজ গুলো দেখো, এটা দুই জোড়াই সমান্তরাল। এটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল, তাই না? জি স্যার। এটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল। ইয়েস তারপর স্যার। দেখো, এটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল, মানে দুই জোড়া বাহুই সমান্তরাল। আবার দেখো, এটার কিন্তু দুই জোড়া বাহু সমান্তরাল, এটাকে আমরা বলি সামান্তরিক। এগুলাকে আমরা তাহলে কি বলি? সামান্তরিক। তাহলে সামান্তরিক। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে বলে সামান্তরিক। ওকে। ওকে স্যার। কিন্তু শেষে দেখো সবগুলোকেই আবার ট্রাপিজিয়াম বলছে। শেষে ইয়েস কি স্যার। বলছে? সবগুলাই ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম গুলাও ট্রাপিজিয়াম, সামান্তরিক গুলাও ট্রাপিজিয়াম। মনে রাখিও, ট্রাপিজিয়াম গুলাও ট্রাপিজিয়াম, আবার সামান্তরিক গুলাও। ট্রাপিজিয়াম। তাহলে কোন ত্রিভুজের যদি দুইটা বাহু এক জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে তাহলে তাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। আর দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাকে আমরা কি বলবো? স্যার সামান্তরিক। সামান্তরিক। তাদেরকে আমরা সামান্তরিক সামান্তরিক বলতে পারি, বলবো। তাছাড়া ট্রাপিজিয়াম তাদেরকে বলতে পারি। তাদেরকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে এক জোড়া বাহু সমান্তরাল হইলে তারা ট্রাপিজিয়াম, দুই জোড়া বাহু সমান্তরাল হইলে তারা সমান সমান ট্রাপিজিয়ামও হবে, সামান্তরিকও হবে। থ্যাংক ইউ। বুঝতে পারছো? তোমরা কিন্তু সবাই জ্যামিতি বক্স নিয়ে রেডি হও। সবাই জ্যামিতি বক্স নিয়ে রেডি হও। ওকে স্যার, আমার সামনে জ্যামিতি বক্স আছে। সবাই জ্যামিতি বক্স নিয়ে রেডি হও। আমাদের জ্যামিতি বক্সের কাজ আছে, জ্যামিতি বক্সের কাজ আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল। এখানে বলছে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। এখানে বলে দিছে যে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। এই জন্য ট্রাপিজিয়াম। তোমাদেরকে বই বই পড়তে হবে, সবসময় বই পড়তে হবে। শোনো, অনেকে কি করে, নিজের বই বাদ দিয়ে বাজারের কেনা জ্যামিতির ছোট ছোট জ্যামিতির বই কিনে, বিশেষ করে কেজি স্কুলে ছোট ছোট জ্যামিতির বই দেয়। ঠিক আছে, বা অথবা এই যে বড় বই দেয়, ওগুলা পড়তে বলে। ওগুলা কখনো পড়বা না, কখনো পড়বা না। তোমার সরকার থেকে যে বইটা দিচ্ছে ওইটা পড়বা। এই বইটা হলো আসল, এই বইটাতে একদম সঠিকভাবে দেওয়া আছে। ওকে। স্যার, আমাদের এই বই থেকে প্রশ্ন ছিল যে সকল সামান্তরিককে কি বলে। অনেকে প্রশ্ন করতেছিল চতুর্ভুজ হবে না কি হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। চতুর্ভুজ আচ্ছা, ওকে। হচ্ছে ট্রাপিজিয়াম। ইয়াস, নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং ব্যাখ্যা করি। আচ্ছা দাঁড়া, এটা আমি একটু কপি করে নিই। তোমরা সব সময় তোমার সরকার থেকে যে বই দেওয়া হয়েছে এই বইটা পড়বা, অন্য কোনো বই পড়বা না। এই বইটা পড়বা, তাহলে তুমি শিখতে পারবা। এইখানে দেখো, এইটা বাহু আর এইটা বাহু সমান্তরাল, আবার এই বাহুটা সমান্তরাল। আচ্ছা, এটাকে কি আমরা সামান্তরিক বলতে পারবো? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। এটাকে কি আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো? জি স্যার। তার মানে এটাকে সামান্তরিকও বলতে পারবো, ট্রাপিজিয়ামে বলতে পারবো। এসতে সামান্তরিক, তিনটে ট্রাপিজিয়াম, মানে জাস্ট আমি শর্টকাট বোঝানোর জন্য। এইটা কি সামান্তরিক না ট্রাপিজিয়াম বলো? স্যার ট্রাপিজিয়াম। এইটার সমান্তরাল বাহু আছে কি? এইটা কি সমান্তরাল হচ্ছে? দেখো তো। নো স্যার। তাহলে এখানে কোনো সমান্তরাল বাহু নাই, এটা সামান্তরিকও না ট্রাপিজিয়ামও না। এইটা কি সামান্তরিক না ট্রাপিজিয়াম? এটা ট্রাপিজিয়াম। দেখো, এটা কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল, তাহলে এটা ট্রাপিজিয়াম। এইটা দেখো, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। এইটার দেখো, এই বাহু আর এই বাহু সমান্তরাল, আবার এই বাহু সমান্তরাল, তাহলে এটা কি? ট্রাপিজিয়াম না সামান্তরিক? সামান্তরিক। দুইটাই। এটা সামান্তরিক প্লাস ট্রাপিজিয়াম, দুইটাই। এইটা দেখো, এইটার এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আছে, এটা আর এটা সমান্তরাল আছে,
বাট এইটা আর এটা কিন্তু সমান্তরাল না, উপরেরটা নিচেরটা সমান্তরাল না। তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম। এটা অনলি ট্রাপিজিয়াম। ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ হাত তুলবে না আপাতত, সবাই হাত নামাও। আমি আপাতত কারোর সাথে কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো কথা বলবো না। যারা হাত তুলবে আমি তাদেরকে 1 মিনিট টাইম দেবো, 1 মিনিটের মধ্যে হাত নামাইতে হবে, না হলে আমি ক্লাস থেকে বের করে দিব। যারা রেইজ হ্যান্ড করবে 1 মিনিটের মধ্যে হাত না নামাইলে ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে, 1 মিনিট টাইম আছে, 1 মিনিটের মধ্যে সবাইকে হাত নামাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, যখন আমি তোমাদেরকে অপশন দেব হাত তোলার, তখন তুমি হাত তুলবা। আপাতত হাত তোলা বন্ধ, কথা বলা বন্ধ। ঠিক আছে। তোমাদের পক্ষ থেকে 2 জন কথা বলতেছে, আকিফা, সাইকা। ঠিক আছে, এই 2 জন কথা বলবে। শাওমিটাকে হাত নামাই দিলাম। ওকে। আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, আমাদের বই ভালো করে পড়তে হবে। আবার বলছি, আমাদের টেক্সট বুক, বৃত্তি পরীক্ষায় টেক্সট বুকের বাইরে গতবারের বৃত্তি পরীক্ষার কাহিনীটা বলি। গতবার বৃত্তি পরীক্ষায় একটা অঙ্ক শুধুমাত্র বইয়ের বাইরে থেকে আসছে, শতকরার অঙ্কটা। শুধুমাত্র লাভ ক্ষতির একটা অঙ্ক বইয়ের বাইরে থেকে আসছে, তাছাড়া পুরো প্রশ্ন বইয়ের ভিতর থেকে আসছে, মানে বইয়ের গুলাই আসছে। তাহলে আমাদেরকে বইয়ের গুলাই ভালো করে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, নিচের সামান্তরিক গুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলো কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? দেখো, আমরা বাহু এবং কোণগুলো একটু পরিমাপ করে দেখি। দেখো, আমি তোমাদেরকে বলি বাহু আর কোণ কিভাবে পরিমাপ করবা, এটা আমি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই দেখো, বাহুটা মাপবা, এরকম তোমার কাছে একটা রুলার থাকবে, রুলার দিয়ে মাপবা, এটা তুমি মাপো। এটা দেখো স্যার আমার। আমি মেপে নিয়েছি। হ্যাঁ, আমি মেপে নিয়েছি। হ্যাঁ, দেখো, এইটা 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। ঠিক আছে। এইটা দেখো, ওকে স্যার। এইটা একটু মেপে দেখি। দেখো, এটা 4, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এইটা মাপি। এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এখানে একটা কথা আছে, বিপরীত বাহু। বিপরীত বাহু মানে কি জানো? বিপরীত মানে উল্টা। বিপরীত মানে কি বলতো? উল্টা। উল্টা। আচ্ছা, এই বাহুটা আর এই বাহুটা হইলো পরস্পর বিপরীত বাহু। এইটার বিপরীত বাহু হলো এটা। তাহলে এখানে বিপরীত বাহুগুলো কি সমান না? জি স্যার। তাহলে বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো কি সমান। সমান। আবার দেখো, এইটার বিপরীত বাহু কিন্তু এইটা, তাই এই দুইটা কি সমান না? জি স্যার সমান। এইটার বিপরীত বাহু হলো এইটা, এই দুইটা কি সমান। সমান? এইটার সমান। বিপরীত বাহু এইটা, এই দুইটা কি সমান না? জি তাহলে স্যার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সমান। এখন এখন কোণ আসো, কোণগুলো একটু মাপবো, কোণগুলো একটু মাপবো। কোণ মাপতে চাঁদা লাগবে, কি লাগবে? চাঁদা। চাঁদা লাগবে। দেখো, এই কোণটা আমি মাপছি 80, এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? আমারও 80 বেরিয়েছে। 80 এই ডিগ্রি। কোণটাও 80 ডিগ্রি হবে, এই কোণটাও 80 ডিগ্রি হবে। আর স্যার এই কোণটা পাশেরটা মাপবো, 70 ডিগ্রি। এটা 100 ডিগ্রি হবে, এই কোণটাও 100 ডিগ্রি হবে। বুঝতে পারছো না, বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, আমি আরেকটা কোণ আছে, ওইটাও মাপি, দাঁড়াও। এইখানে আসো, এই কোণটা আমি চাঁদা দিয়ে মাপতেছি। দেখো, এই কোণটা হলো 100 ডিগ্রি, এই কোণটা 100 একশো ডিগ্রি। ডিগ্রি তাহলে এই কোণটাও 100 ডিগ্রি। এই কোণটা 80 ডিগ্রি, এই কোণটাও 80 ডিগ্রি। 80 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো যে জিনিসটা আমরা পাইলাম, এই যে বিপরীত কোণগুলো সমান। এটাও 80 ডিগ্রি, বিপরীত কোণগুলো এর বিপরীত সমান। এর বিপরীত কোণগুলো সমান। এইটা 100 ডিগ্রি, এটার বিপরীত কোণ এইটা, এটাও 100 ডিগ্রি। তাহলে বিপরীত কোণগুলো সমান। সমান। তাহলে আমরা সামান্তরিকের দুইটা বৈশিষ্ট্য পাইলাম। তোমরা মুখস্থ করো, মুখস্থ করার আগে জিনিসটা একটু বুঝো। মুখস্থ করার আগে জিনিসটা একটু বুঝো, তাহলে মুখস্থ করা সহজ হবে। তাহলে আমরা কি পাইলাম? যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলিও সমান। বুঝছো না? সমান। বুঝছো না, বুঝো নাই? স্যার বুঝেছি। স্যার ওকে, হ্যাঁ বলো। স্যার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তর হতো স্যার। আচ্ছা, তুমি তো একটু বেশি কথা বললা। বেশি কথা বললে তোমাকে মিউট করে দিচ্ছি আমি। তোমাদের তোমাদের 2জনকে আমি মিউট করে দিলাম। হ্যাঁ, সমান্তরাল না হইলে তো ওইটা সামান্তরিক হবেই না। সমান্তরাল না হইলে ওইটা তো সামান্তরিক হবেই না। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ওইটা তোমাকে আর নতুন করে বলার দরকার নাই যে ওইটা সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল কথাটা বইয়ে কোথাও বলা নাই, এটা বলা যাবে না। সমান্তরাল না হইলে সে সামান্তরিক হবেই না।
তোমাদের বেশি কথা বলার কারণে সমস্যা হচ্ছে, আগে ভাগে কিছু জিনিস মুখস্থ করছো, এই মুখস্থ বিদ্যাটার কারণে তোমরা আর জ্যামিতিটা শিখতে পারতেছো না। আলভি আনমিট করো। আলভি, আলভি, হ্যালো আলভি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আলভি তুমি কি আনমিট করতে পারো না? পারি তো। আচ্ছা, আলভি, আলভি হবে না আলভি। আচ্ছা, রাজবির ছাড়া এখানে আসলে কেউ পাচ্ছে না। স্বচ্ছ একটু আনমিট করো তো। স্বচ্ছ এতদিন কই ছিলা? আসসালামু আলাইকুম স্যার, আমার পরীক্ষা ছিল তো স্যার, এর জন্য পড়ার কারণে স্যার ঢুকতে পারিনি স্যার। আচ্ছা হ্যালো দেখো স্যার। আচ্ছা ঠিক আছে, কথা বলিও না। স্বচ্ছ দেখো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিক বিপরীত। বিপরীত কোণগুলো সমান। এখানে Yes, কিন্তু sir. বলা নাই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তার মানে কি সমান্তরাল না? অবশ্যই সমান্তরাল। অবশ্যই সমান্তরাল স্যার। সমান্তরাল না হইলে ওইটা সামান্তরিকই হবে না। হবেই না স্যার। সমান্তরাল না হইলে ওইটা সামান্তরিক হবেই না। তাহলে ওইটা নতুন করে তোমাকে বলার দরকার নাই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। Yes, স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন আমাদেরকে পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে এখানে আসলে কি বলতে চাচ্ছে। ঠিক আছে, এখানে কি বলতে চাচ্ছে, এটার এই পড়াটা যে তোমাদের বইয়ে ইনক্লুড করছে, কেন করছে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেইটা আমরা যদি না বুঝি আমরা 4টা লাইন মুখস্থ করে ফেলছি একটা বই থেকে, বাস হয়ে গেল, তাহলে 4 লাইনে তোমার জ্যামিতি শেষ। তাহলে এখানে জ্যামিতির এত বড় একটা চ্যাপ্টার দিছে, তাহলে এগুলো কেন দিয়েছে? এগুলো তো কারণ আছে। আচ্ছা, নিচের সামান্তরিক গুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করি। সামান্তরিক গুলোর বলছে, আচ্ছা যাই হোক, এই যে এই বাহুটা মাপতে বলছে। তোমার কাছে রুলার আছে, রুলার দিয়ে মাপবা। আমি এখানে মাপতেছি না, অনুমান করে বলতেছি এটা 3 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? স্যার নিচে তো লেখা আছে স্যার। আচ্ছা হোক, নিচেরটা লেখা আছে। ও সরি 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 2 সেন্টিমিটার। এটা 2 সেন্টিমিটার। তাহলে এটাও Yes, 2 সেন্টিমিটার হবে, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার হবে। তাহলে Yes, sir. কখ কত সেন্টিমিটার? কখ মানে এইটা স্যার 2 সেন্টিমিটার স্যার। 2 সেন্টিমিটার। খ গ মানে এটা কত হবে? ইয়েস স্যার, এটা 4 সেন্টিমিটার স্যার। খ কত ডিগ্রি? কোন খ মানে স্যার এইটা। 80 ডিগ্রি স্যার। এই কোণটা যেহেতু 80 ডিগ্রি দেওয়া আছে, এর বিপরীত কোণ এইটা তাহলে বিপরীত কোণ স্যার 80 ডিগ্রি হবে। 80 ডিগ্রি হবে। Yes, কোণ sir. গ, এই কোণটা কত ডিগ্রি আছে? স্যার 100 এটা 100 ডিগ্রি আছে স্যার, তাহলে গটাও স্যার 100 ডিগ্রি হবে। 100 ডিগ্রি হবে। হ্যাঁ, এই কাজটা দিয়ে আমরা কি বুঝলাম? এইটা দিয়ে বুঝলাম যে একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান। 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 এই জিনিসটা আমাদেরকে এখানে প্র্যাকটিস করতে বলছে। আর Okay, sir. এইখানে আমরা এটা একটু করব, দেখো এইটা আমরা একটু প্র্যাকটিস করব। ওকে স্যার। Yes, sir. আচ্ছা একটু দেখো সবাই, স্বচ্ছ, এই Yes, কোণটা sir. ঠিক আছে, স্যার 40 ডিগ্রি। তাহলে এটা কত হবে? স্যার 40। 40 ডিগ্রি। এটা কত ডিগ্রি আছে? স্যার 140 ডিগ্রি। এটা কত হবে? স্যার 140 ডিগ্রি। এই বাহুটা কত আছে? স্যার 6 6 সেমি। সেমি। তাহলে এইটা হবে 6 সেন্টিমিটার। এটা কত আছে? 3। এটা হবে 3 Yes, সেন্টিমিটার, স্যার, বুঝছো? তাহলে এটাও হবে 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে চ ছ সমান কত বলছে? চ ছ সমান কত? স্যার 6 সেমি স্যার। ছ জ সমান কত? ছ জ স্যার 3 সেন্টিমিটার। 3 কোণ সেমি। ছ সমান কত? কোণ ছ সমান কত? স্যার 140। 140 ডিগ্রি। কোণ জ সমান কত? কোণ জ স্যার কোণ 40 ডিগ্রি। 40 ডিগ্রি। এই বুঝছো? না বুঝো নাই? বুঝেছি স্যার। ওকে। আচ্ছা এখন আমরা সবাই খাতা কলম রেডি করো। আমরা কিভাবে সামান্তরিক আঁকবো, এভরিবডি খাতা কলম নিয়ে রেডি? খাতা কলম নিয়ে সবাই রেডি হও। খাতা কলম নিয়ে সবাই রেডি হও, এভরিবডি। খাতা কলম, যারা হাত তুলছো 1 মিনিট টাইম, হাত নামাইতে হবে। 1 মিনিটের মধ্যে হাত নামাইতে হবে। আমি কারো সঙ্গে কোনো কথা বলবো না। তোমাদের পক্ষ থেকে 2 জনকে আমি আনমিউট করে রাখছি, 2 জনকে। একজন হইলো রাজবীর, একজন হইলো স্বচ্ছ। এই 2 জন তোমাদের পক্ষ থেকে আছে, ঠিক আছে? অতএব তোমাদের আর কারো কোনো আপাতত কথা বলার দরকার নেই। তোমরা যেটা যখন বুঝবা না আমি বলবো, তোমরা হাত তুলবা, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা কে গেস্ট? এটা কে গেস্ট? কে আনমিউট করো তো, গেস্ট আনমিউট করো। আচ্ছা ঠিক আছে, নতুন স্টুডেন্ট মেবি আনমিউট করতে পারে না। আচ্ছা ওকে ফাইন, নো প্রবলেম। আমরা একটা সামান্তরিক আঁকবো। কি আঁকবো বলো তো স্বচ্ছ? সামান্তরিক। সামান্তরিক আঁকবো স্যার। সামান্তরিকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
স্যার 4 4 সেমি। সেন্টিমিটার। প্রস্থ কত সেন্টিমিটার? স্যার 2.5 2.5 সেন্টিমিটার। একটা কোণ কত ডিগ্রি? 55 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কি কি লাগবে দেখো। আমাদের লাগবে, একটা স্কেল স্যার আর একটা চাঁদা। দাঁড়াও, আমাদের লাগবে হইলো একটা স্কেল লাগবে, একটা চাঁদা লাগবে, আর একটা কম্পাস লাগবে। কম্পাস দিয়ে আঁকবো আমরা, কম্পাস। কম্পাস কম্পাস দিয়ে আঁকবো, হ্যাঁ কম্পাস দিয়ে আঁকবো। এইটাই সহজ, এইটাই সবাই সব স্কুলে এইটা দিয়ে করায়, এই জন্য আমি করাচ্ছি এটা দিয়ে। 4 সেন্টিমিটার একটা বাহু আগে নাও সবাই, এই যে 4 সেন্টিমিটার একটা বাহু নাও, স্কেল দিয়ে 4 সেন্টিমিটার মেপে নাও। নাও স্যার। সবাই 4 সেন্টিমিটার মেপে নাও, এভরিবডি। স্কেল দিয়ে 4 সেন্টিমিটার মেপে একটা দাগ রেখা আঁকো, সরল রেখা আঁকো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। রাজবি রাখছো? হ্যাঁ স্যার। 4 সেন্টিমিটার। এভরিবডি, একটু সময় লাগতে পারে, লাগুক, অসুবিধা নাই, আমরা একটু সময় নিয়ে কাজগুলো করব। 4 সেন্টিমিটার সবাই আঁকো। এখন আমরা এই চাঁদার সাহায্যে এখানে 55 ডিগ্রি কোণ আঁকবো। দেখো, চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণ আঁকবো। দেখো, এই জায়গায় আমরা চাঁদাটা বসাবো, এই যে এই জায়গায় আমরা এই যে চাঁদাটা বসাবো, এবং চাঁদার যে শূন্য দাগ এই বাহুটার সাথে মিল করব। শূন্য দাগ এই বাহুটার সাথে মিল করব করে এখন ওকে স্যার। 55 গুনবো। দেখো, এই যে শূন্য, 10, 20, 30, 40, 50, 60, এর মাঝখানে 55। 55। তারপরে এই দিক দিয়ে স্কেলটা বসাও, এই দিক দিয়ে স্কেলটা বসাও, এই যে 55, এই যে 55, এইটা হলো 55 ডিগ্রি, এইটা হলো 55 ডিগ্রি। 55 ডিগ্রি, এইটা হলো 55 ডিগ্রি, আর এইটা হলো 4 সেন্টিমিটার। এটা কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝেছি বুঝতে স্যার। পেরেছি। বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে 2.5 সেন্টিমিটার, এই যে 2.5 সেন্টিমিটার স্কেল বসা, এটা 2.5 সেন্টিমিটার কেটে নাও, 2.5। এই যে 1, 2, এই যে 2.5, এটা 2.5 কেটে নাও। ওকে স্যার। অতিরিক্তটা অতিরিক্তই থাকুক, কোনো সমস্যা নাই। ইরিন, ইরিন বুঝে নাই? ইরিন, তুমি এটা পারো নাই না? হ্যালো ইয়েস ইরিন, স্যার। বলো পারো নাই? না স্যার, আমি এই চিত্রটা বুঝতে পারি নাই। আচ্ছা, আবার করি। তোমার কাছে জ্যামিতি বক্স আছে? জি স্যার। দেখো, এইটা কয় সেন্টিমিটার দৈর্ঘ্য, কত সেন্টিমিটার? স্যার 4 সেন্টিমিটার। আচ্ছা, ওকে, আমি 4 সেন্টিমিটার, এই দেখো এই যে আছে 4 সেন্টিমিটার, আমি নিচ্ছি। এই যে, এই যে 4 সেন্টিমিটার, এটা বুঝছো 4 সেন্টিমিটার? জি স্যার। তারপরে এখানে কোণ কত ডিগ্রি? স্যার 55 ডিগ্রি। তুমি কি চাঁদার সাহায্যে কোণ আঁকতে পারো? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা 55 ডিগ্রি কোণ আঁকবো। এই যে চাঁদাটা এখানে বসাইলাম, বসায় আমি এই যে 10, 20, 30, 40, 50, 60, এই যে 55, দাঁড়াও, 60 এবং 50-এর মাঝখানে এই যে 55, এই যে 55, এখানে আমরা একটা ফোঁটা দিব, দিয়ে স্কেলটা বসাবো, বসায় আমরা এই দিক দিয়ে একটা দাগ দিব। বুঝো নাই? জি স্যার। এটা হয়ে গেল 55 ডিগ্রি। তখন কেন বুঝো নাই বলো? আমি চাঁদাটার মাপটা ঠিক মতো দেখতে পারিনি। আচ্ছা, কেন দেখতে পারো নাই? স্যার একটু ঝাপসা দেখা যাচ্ছিল। ও আচ্ছা, দেখো, এখন এখান থেকে আমরা 2.5 সেন্টিমিটার, এটা প্রস্থ কত সেন্টিমিটার? স্যার 2.5 সেন্টিমিটার। ব্যাস, 2.5 সেন্টিমিটার আমরা কেটে নেবো। এই দেখো, এখানে বসাও 2.5, 1, 2, 3, এই 2.5 মানে এখানে মাঝখানে হবে এটা, এটা আমরা কেটে, বুঝছো এটা? জি স্যার। এই যে এটা কেটে নিলাম। আচ্ছা, এই পর্যন্ত আঁকছো সবাই? এই পর্যন্ত পারছো সবাই? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, সবাই একটু সাউন্ড দিবা, সবাই একসঙ্গে একটু সাউন্ড দাও যে এই পর্যন্ত তোমরা আঁকতে পারছো কি? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিয়াদা, রাদিয়া আনমিট করো, রাদিয়া, রাদিয়া পারো নাই? হ্যালো রাদিয়া। স্যার। ওকে, এখন শোনো, এর পরের কাজটুকু দেখো। এখনকার কাজটা একটু জটিল আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই যে কম্পাসটা আছে না, কম্পাসের সাহায্যে এই মাপটা নিবা, এই যে এই মাপটা নিবা, এই মাপটা 4 সেন্টিমিটার যে আছে এটার মাপ নিবা। বুঝো নাই? কম্পাসের সাহায্যে এই মাপটা নিবা। রাদিয়া, বুঝতে পারছো মাপটা? জি স্যার। নিয়ে এইখানে বসাবা, এইখানে বসাবা, এই যে এইখানে, এইখানে বসাবা, এই যে এইখানে বসাবা, বসায় এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এইভাবে একটা বৃত্তচাপ আঁকবা। পারবা? পারছো? স্যার। আঁকছো? এটা আঁকছো? স্যার আঁকতাছি। আঁকো,
এটা আগে আঁকো। আমি তাড়াহুড়া করবো না, আমি আস্তে আস্তে সামনে আগাবো। আমি আস্তে আস্তে সামনে আঁকাবো। সায়ানুল, আচ্ছা সায়ানুল একটু আনমিউট করো তো, সায়ানুল। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সায়ানুল, তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা ঢাকায়, কোনাপাড়া। ও আচ্ছা, তুমি কি নতুন? জি স্যার, আমি আজকে নতুন। প্রথম? না স্যার, 2 দিন ক্লাস করছি। আচ্ছা, তুমি কি এগুলো আঁকতে পারতেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব, এইটার সমান মাপ নিব। দেখো এই যে 2.5 সেন্টিমিটার সমান মাপ নিব, এই যে 2.5 সেন্টিমিটার, এইটার সমান মাপ নিব, এইটার সমান মাপ নিব। দেখো 2.5 সেন্টিমিটারের সমান মাপ নিব, এই যে এটা এটা, এই যে এইটার সমান মাপ নিব, এটা এই মাপটা নিব। নিয়ে দেখো এটাকে আমরা এখানে নিয়ে যাই, এইখানে বসাও। দাও। দেখো এই 2.5 সেন্টিমিটারের মাপ নাও, এই 2.5 সেন্টিমিটারের মাপ নাও, নিয়ে এইখানে বসাও। বসাও এইখানে একটা আবার আগের বৃত্তচাপটা মুছে গেছে, ওইটা আমি আবার আঁকতেছি। দেখো আগের বৃত্তচাপটা মুছে গেছে, ওইটা আমি আবার আঁকতেছি। আগের বৃত্তচাপটা মুছে গেছে, ওইটা আমি আবার আঁকতেছি। না, এখন বৃত্তচাপ দুইটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে। এখন কি করবা, স্কেল দিয়ে, এখন স্কেল দিয়ে এইটা যোগ করে দিবা, এটাও যোগ করে দিবা। বুঝছো না বোঝো নাই? জি স্যার। যারা বুঝে নাই তারা হ্যান্ড রেজ করো। দিবস বুঝে নাই, দিবস। হ্যালো দিবস। যারা বুঝে নাই, যারা জি স্যার। বুঝো নাই, জি না। আচ্ছা থ্যাংক ইউ। যারা, তোমার কি জ্যামিতি বক্স আছে? জি স্যার আছে। তোমার পাশে আম্মু আব্বু কেউ আছে? জি না স্যার। আচ্ছা, তুমি তাহলে হাত তুলিও না, আব্বু আম্মু না থাকলে হাত তোলা যাবে না। আচ্ছা, তাদের আব্বু আম্মু কেউ না থাকলে হাত তোলা যাবে না। জারিফ আনমিট করো। জারিফ বুঝো নাই? স্যার। বুঝো নাই না? নো স্যার। তোমার জ্যামিতি বক্স আছে? জি স্যার। আচ্ছা দেখো, এটা আমরা আঁকবো, খ নম্বরটা আঁকবো। দেখো এটা দৈর্ঘ্য কত সেন্টিমিটার? জারিফ, দৈর্ঘ্য কত সেন্টিমিটার? হ্যালো জারিফ। জারিফ তো নাই। এই জারিফ আছো? জি স্যার। আচ্ছা জারিফ, তুমি কথা বলতে পারছো না, তুমি এখানে ডিস্টার্ব দিচ্ছ কেন? রিয়াদ, রিয়াদ আনমিট করো। রিয়াদ বুঝো নাই? নো স্যার। আচ্ছা রিয়াদ বলো, এটার দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আমরা এই যে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার মেপে নিলাম, তুমি কি এটা করতে পারবা? ইয়েস স্যার। করো, এটা আঁকো, তাড়াতাড়ি আঁকো, দ্রুত আঁকো, দ্রুত দ্রুত দ্রুত। এটা আঁকো, দ্রুত আঁকো। রিয়াদ দ্রুত এটা আঁকো, রিয়াদ। রিয়াদ দ্রুত আঁকো, তোমার ওখানে কথা হচ্ছে। রিয়াদ দ্রুত আঁকো। আঁকছো এটা 5 সেন্টিমিটার আঁকছো? ইয়েস স্যার। তারপরে এখানে কোণ কত ডিগ্রি? 70 ডিগ্রি। তুমি কি 70 ডিগ্রি আঁকতে পারো? ইয়েস স্যার। এই যে চাঁদাটা এখানে বসাবা, বসায় 70 ডিগ্রি। 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে 70 ডিগ্রি। তারপরে এখানে স্কেলটা বসাও, এই যে এদিক দিয়ে 70 ডিগ্রি। রিয়াদ, এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখানে আরেকটা বাহু কয় সেন্টিমিটার আছে? 3 সেন্টিমিটার। স্কেলটা এখানে বসাও, বসায় 3 সেন্টিমিটার মেপে নাও। এই যে 3 সেন্টিমিটার, এই যে এখানে 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, আঁকতেছো আঁকতেছো। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই বাহুটা সমান মাপ নিবা, এই বাহুটা, এই বাহুটা সমান মাপ নিবা, নিয়ে এইখান থেকে আঁকবা। বুঝছো? ইয়েস স্যার। তারপরে এই বাহুটা সমান মাপ নিবা, এই বাহুটা। তারপর এটা এইখানে বসাবা,
বসায় এইখানে একটা বৃত্তচাপ আঁকবা, বুঝছো? ইয়েস স্যার। তারপরে এই স্কেল বসায় এই দিক দিয়ে যোগ করে দিবা, আর এই দিক দিয়ে যোগ করে দিবা। বুঝো নাই না? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আঁকো, তাহলে এটা আঁকো। যারা বুঝো নাই তারা হ্যান্ড রেজ করো, যারা বুঝো নাই তারা হ্যান্ড রেজ করো। জেবা বুঝে নাই, জেবা, জেবা। হ্যালো জেবা। আকিফা বুঝো নাই? আকিফা বুঝছো না বুঝো নাই? স্যার আমার এটা কি হয়েছে? আকিফা তুমি হাত নামাও, তোমার কথা শোনা যাচ্ছে। তাসনিম বুঝছো না বুঝো নাই? তাসনিম, স্যার বুঝি নাই। তোমার কি জ্যামিতি বক্স আছে? তাসনিম তোমার কাছে কি জ্যামিতি বক্স আছে? তাসনিম কথা বলতে পারে না। মাইশা, মাইশা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। তাহলে হাত কেন তুলছো? তাসিন বুঝো নাই? আচ্ছা, সবার হাত নো আগে। স্যার। বুঝো নাই? তাসিন বুঝো নাই? নো স্যার। তোমার পাশে কে আছে? কেউ নাই স্যার। আচ্ছা, তুমি ক্লাস থেকে লিভ নাও তাসিন, তুমি বুঝবা না, তোমার পাশে কেউ না থাকলে বুঝবে না। তাসিন লিভ নাও, হ্যাঁ? আচ্ছা, ইমাম, ইমাম। স্যার আপনি যে বৃত্তচাপ আঁকলেন, হ্যাঁ, ওটাকে অম্মায় রেখে দেবো নাকি মুছে দেবো? ওটা মুছে দিতে হবে না, মুছে মুছে দেওয়ার কোনো দরকার নেই। তুমি কি বুঝো নাই ইমাম? জি স্যার বুঝছি। আরোহী বুঝো নাই? আরোহী, আরোহী। মাইশা, জি স্যার বুঝিনি আমি। বুঝো নাই? তোমার পাশে কে আছে? স্যার আম্মু আসছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ওর কি জ্যামিতি বক্স আছে? জি আছে। তাহলে ও পারতেছে না কেন বলেন? লাগছে অল্প একটু বুঝতেছে না। আচ্ছা, এখানে আঁকছে। দেখো, এখানে বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা 4 সেন্টিমিটার আগে আঁকবো। দেখো, আমরা আর ভিডিওটা ওকে দেখাবেন, এই ক্লাসের ভিডিওটা ওকে দেখাবেন। ভিডিওটা আমি তো একটু পরে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? ভিডিওটা দেখাবেন। দেখো, এখানে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রত্যেকটাই 4 সেন্টিমিটার। তাহলে এইটা আগে আমি আঁকলাম 4 সেন্টিমিটার। জি এই তুমি স্যার। কি এইটা বুঝছো? এইটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে কোণ কত ডিগ্রি? 35 ডিগ্রি। 35 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি কোণ আমরা আঁকবো। এই দেখো, চাঁদার সাহায্যে আমরা 35 ডিগ্রি কোণ আঁকবো। এই যে 10, 20, 30, 35, চাঁদার সাহায্যে 35 ডিগ্রি কোণ আঁকলাম। দেখো, আচ্ছা, এখানে একটু নড়ে গেছে, দাঁড়াও, এখানে একটু নড়ে গেছে, পোকা পড়ছিল, তা আবার আঁকতেছি। দেখো, এটা পুরো জিনিসটা আমি আরেকবার আঁকি। দাঁড়াও, এখানে পোকা পড়ছে তো। আচ্ছা, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি এই যে এটা নতুন করে কি করি। পোকা পড়ছে, পোকা, সাদা স্ক্রিনে পোকা পড়ে, এটা একটা প্রবলেম। দেখো, এখানে বাহুর দৈর্ঘ্য বলছে 4 সেন্টিমিটার, এই যে আমি 4 সেন্টিমিটার নিলাম, বুঝছো? জি স্যার। এই যে 4 সেন্টিমিটার। এখন কত ডিগ্রি কোণ? 35 ডিগ্রি কোণ। এই যে এখানে এটা বসাও, সাদা বসাও, বসায় দেখো 10, 20, 30, 40, এই যে 35, মাঝখানে 35। তারপরে এইটা স্কেল দিয়ে যোগ করে দাও। এই যে 35 ডিগ্রি, বুঝছো? এটা বুঝছো জি স্যার। তো? আচ্ছা, এটা 35 ডিগ্রি, 35 ডিগ্রি। এখন শোনো, এইটা বাহু তো 4 সেন্টিমিটার নিছি, এটা কত সেন্টিমিটার নিছি? 4 সেন্টিমিটার। এটাও 4 সেন্টিমিটার নিতে বলছে। এখানে বলছে প্রতিটি বাহু 4 সেন্টিমিটার। প্রতিটি বাহু কত? 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তুমি এই বাহুটাও 4 সেন্টিমিটার নাও। সরি, এই বাহুটাও 4 সেন্টিমিটার নাও।
এই বাহুটাও 4 সেন্টিমিটার নাও, দেখো এই যে 4 সেন্টিমিটার, এইটা 4 সেন্টিমিটার কেটে নাও, এই যে এখানে কেটে নিছি 4 সেন্টিমিটার। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা, এখন দেখো, এখন তুমি এই যে কম্পাসটার সাহায্যে এই মাপটা নাও, এই বাহুটার মাপ নাও, 4 সেন্টিমিটারের সমান মাপ নাও, নিতে পারছো? জি স্যার। আচ্ছা, নেওয়ার পরে কি হবে, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো। আবার এখানে যেহেতু একই মাপ, দেখো এই মাপটা নাও, এই মাপটা কিন্তু সেম মাপ হবে, মাপ একই হবে, যে এই মাপটা নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, এই যে এটা। তারপরে কি করবা জানো, স্কেল দিয়ে এটা যোগ করে দিবা, আর এইটা যোগ করে দিবা। বুঝো নাই? জি স্যার বুঝেছি। বুঝেছো? এরপরে রিয়েলমি, বুঝে নাই? রিয়েলমি একটু আনমিউট করো, রিয়েলমি একটু আনমিউট করো, রিয়েলমি, হ্যালো রিয়েলমি। আচ্ছা, জিনাত বুঝে নাই? জিনাত, জিনাত জি স্যার। একটাও বুঝো নাই? স্যার আমি বুঝছি, আমি লাস্টের বৃত্তচাপটা বুঝি নাই। আচ্ছা, তুমি ভিডিওটা দেখিও, এই তিনজন আরশি, তোমরা একটু ভিডিওটা দেখিও, ভিডিওটা 5 বার করে দেখিও, কারণ এটা আমি অলরেডি 3 বার আঁকছি, একই জিনিস 3 বার আঁকছি। তুমি 5 বার দেখবা, তাহলে তোমার 15 বার হয়ে যাবে। জারিফ কেন হাত তুললা আবার? আমি শেষেরটা বুঝি নাই। আচ্ছা, তুমি ভিডিওটা দেখতে পারবা না জারিফ? ভিডিও ভিডিও কোথায় যান? ভিডিও অ্যাপের মধ্যে পাবা, ভিডিও আমাদের অ্যাপের মধ্যে পাবা। অ্যাপ দেখেছো? আমাদের অ্যাপ দেখছো? জি। অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাস আছে, কি আছে বলো তো? রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাসে ক্লিক করবা, ভিডিওটা সবগুলা ভিডিও, ক্লাসের ভিডিও পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই পরের পাঠে। এখানে ট্রাপিজম, এখন আমরা দেখবো রম্বস। কি দেখবো? রম্বস। আচ্ছা, রম্বস কি বলছে? প্রত্যেকটা বাহুই সমান। রম্বসের কি হয়, প্রত্যেকটা বাহুই সমান হয়, এগুলো দরকার নাই। এই একটা রম্বসের এইটুকু কাজ আমরা শুধু করব, আর কিচ্ছু করব না। এই কাজটুকু শুধু করব। রম্বস বলছে বাহুর দৈর্ঘ্যগুলো পরিমাপ করি, বাহুর দৈর্ঘ্যগুলো পরিমাপ করি। আমি একটা বাহুর দৈর্ঘ্য তোমাদেরকে মেপে দেখাচ্ছি, একটা বাহুর দৈর্ঘ্য তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি। রম্বস, ঠিক আছে, এই বাহুটা আমি মাপতেছি, দেখো এই বাহুটা হইল 3 সেন্টিমিটার, এইটাও হইল 3 সেন্টিমিটার, এটাও হইল 3 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুই 3 সেন্টিমিটার। দেখো এটার বাহু 3 3 3 3, সবগুলো বাহু সমান। এইটা বাহু তুমি মেপে দেখবা, এইটা মনে করো 3.5, এটাও 3.5, এটাও 3.5, 3.5। তার মানে প্রত্যেকটা বাহুই সমান। রম্বসের কি বলতো, প্রত্যেকটা বাহুই সমান। এই বুঝো নাই? রম্বসের প্রত্যেকটা বাহু কি সমান। আমি কার সাথে কথা বলছি? দেখো এইসব ছেলেপেলেকে কখনো আনমিউট করা যায় না, এরা আনমিউট থাকে, হুট করে মিউট হয়ে যায়, তখন আর কথা বলার সুযোগ থাকে না। আচ্ছা, ফাহাদ আনমিউট করো, ফাহাদ। ও ফাহাদ নাই, হারিয়ে গেল। দিবস আনমিউট করো। হ্যাঁ ফাহাদ, জি স্যার। আছো? জি স্যার। দেখো ফাহাদ, আমি স্কেল দিয়ে মাপছি, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, মানে 4টে বাহুই সমান, তাই না? জি স্যার। তাহলে এর বলছে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এইটা বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি। সমান, স্যার ওকে ফাইন। বুঝছি। আচ্ছা, এই জন্য এইটা একটা রম্বস, এটা একটা কি? রম্বস। তাহলে রম্বস। যদি পরীক্ষা আসে রম্বস কাকে বলে, কি বলবা? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। হ্যাঁ, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। আর কিছু বলবা না, আর অতিরিক্ত কোনো কথা বলবা না, অতিরিক্ত আর কোনো কথা বলবা না, অতিরিক্ত কথা বললে ঝামেলা লাগবে, অতিরিক্ত কথা বললেই ঝামেলা লাগবে। এখন কোনগুলো পরিমাপ দেখি, কোনগুলো পরিমাপ করে দেখি। দেখো কোনগুলো যদি তুমি পরিমাপ করো, মনে করো একটা দিয়ে আমি দেখাচ্ছি, একটা দিয়ে দেখাচ্ছি, দেখো একটা দিয়ে দেখাচ্ছি, একটা দিয়েই আমরা বুঝতে পারবো।
তুমি কোণগুলো মাপো, চাঁদা দিয়ে কোণগুলো মাপবা। মনে করো এইটা হইলো তোমার 40 ডিগ্রি, এইটাও হবে 40 ডিগ্রি। তাই এগুলোকে বিপরীত কোণ বলে। কি কোণ বলে? বিপরীত কোণ। আবার এই কোণটা হলো 140 ডিগ্রি, চাঁদা দিয়ে মাপবা, এই কোণটাও হবে 140 ডিগ্রি। তাহলে বিপরীত, দেখো বিপরীত কোণ দুইটি কি সমান? রম্বসের সমান। কোণ দুইটি সমান, মনে রাখিও রম্বসের বিপরীত কোণ দুইটি সমান। সমান। কিন্তু বাহুগুলো সবগুলোই সমান। বাহুগুলো কি? সবগুলোই দেখো এই জন্য সমান। বলেছে বলছে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এই কথাটাও আবার বলছে, এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। সমান। আচ্ছা, স্যার এগুলো আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের না একটা প্রশ্ন এসেছিল যে হ্যাঁ, বর্গকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? আমি বর্গকে ট্রাপিজিয়াম বলা যাবে, এটা আমরা তো গত ঠিক আছে। ক্লাসে করেছি। ও আচ্ছা, আমি এখন বর্গকে ট্রাপিজিয়াম বলা যাবে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। নতুন করে আবার এটা কেন তুমি শুরু করলা? আচ্ছা, এগুলো আবার নতুন করে আলোচনা কেন শুরু করলা? সময় নষ্ট করা যাবে না। দেখো দেখো আমরা দেখবো কর্ণ। এখন আমরা কি দেখবো? কর্ণ। কর্ণ। কর্ণ জিনিসটা কি, এটা একটু তোমাদেরকে বোঝাই। বলছে যে নিচের চতুর্ভুজের বিপরীত বা শীর্ষবিন্দু, বলছে বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করে কি পাই। দেখো এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ। শীর্ষবিন্দু এই বিপরীত এই দিক দিয়ে যোগ করো, আর এই দিক দিয়ে যোগ করো, এগুলা যে পাইলাম এগুলাকে বলে কর্ণ। এই দেখো এই দিক দিয়ে কোণাকুণি যোগ করো, আর এই দিক দিয়ে কোণাকুণি যোগ করো, এগুলা হলো কর্ণ। এইটা একটা, কর্ণ। এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। তাহলে বলো একটা চতুর্ভুজের কয়টা কর্ণ? একটা চতুর্ভুজের দুইটা কর্ণ। দেখো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযোগ করলে কর্ণ পাই। একটি চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নাই। ত্রিভুজের কোনো কর্ণ নাই। নাই। ওকে, ফাইন। আলহামদুলিল্লাহ। এখন দেখো এই ছকটা ফিল আপ করার চেষ্টা করতে পার। সবাই একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, গভীর মনোযোগ। দেখো নিচের চতুর্ভুজগুলোর কর্ণ আঁকি। দেখো এটা একটা কর্ণ আঁকছি, এটা একটা কর্ণ আঁকছি। হইলো না? বাঁকা হইলো, তাই না? Yes, sir. সোজা করে আঁকি, এটা একটা কর্ণ, হইলো না। কর্ণ, কর্ণ। আচ্ছা, কর্ণ, হ্যাঁ, বুঝ না, আমি ক্লাস করতেছি। হ্যাঁ, তোমাদের লাইনটা হ্যাঁ, আজকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর প্রবলেম হইলে পার্সোনাল হবে, হুম। মানে ওই 10-এর জাগতি হ্যাঁ, আপনার তাগতি তা হবে না, একক হবে। আচ্ছা আচ্ছা, গুড। তো এই জন্য আমরা স্থায়ী একটা ট্রিটমেন্ট দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আপনাদের কাছে খরচাপাতির জন্য আসছে। আচ্ছা আচ্ছা। তা আপনি 300 টাকা দেবেন। আমি দেখছি পরে, এখন অসুবিধা নেই, মানে আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। আচ্ছা, এইটা একটা কর্ণ, দেখো। স্যার বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। বললাম যে আমাকে একটা আচ্ছা, ওকে, ফাইন, সমস্যা নেই। আবার দেখো এটা, এগুলো আমি লাল কালার দিই, কর্ণগুলো আমি লাল কালার দিই, তাহলে ভালো হবে। এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। এইটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। এটা কি বলতো? এটা একটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। এইটা কিন্তু একটা সামান্তরিক, তাই না? এটা একটা সামান্তরিক, কিন্তু ট্রাপিজিয়ামও বলা যায়। রাইট, ওটাকে ট্রাপিজিয়ামও বলা যায়। এটা সামান্তরিক, এটাও সামান্তরিক। এইটা কিন্তু ট্রাপিজিয়াম না, সামান্তরিকও না। এটা না, এটা ট্রাপিজিয়ামও না, সামান্তরিকও না। না। ওইটা জাস্ট সিম্পল একটা চতুর্ভুজ। ওকে, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। সামান্তরিক,
সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। আচ্ছা, সামান্তরিকের কি সবসময় সকল বাহুর দৈর্ঘ্য সমান হয়? নো স্যার। হয় কি? হয় না। স্যার কিন্তু এখানে তো পূরণ করা আছে। হ্যাঁ, বলো, বলো, তোমার কথাটা আমি বুঝি নাই, বাংলা দিয়ে বলো। স্যার বললাম যে এখানে তো পূরণ করা আছে। হ্যাঁ, বললাম যে এখানে তো পূরণ করা আছে, শুধু পাশের ঘরগুলোই পূরণ করা নেই। তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার নেট প্রবলেম, আরেকবার চেষ্টা করো যদি বলতে পারো। স্যার আমি বলতে চাচ্ছি যে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান, এই কলামটা আর কি পূরণ করা আছে, পাশের কলামগুলো পূরণ সেটা তো করা আমি আছে। দেখতে পাচ্ছি, ওটাকে আমি দেখতে পাচ্ছি না? আমি কি এই যে এই কলামটা যে পূরণ করা আছে এটা কি আমি দেখতে পাচ্ছি না? কি রে? বলো, আমি দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না? হ্যালো স্যার আকিফা, বলো, এটা যে পূরণ করা আছে এটা আমি দেখতে পাচ্ছি নাকি পাচ্ছি না? আগের থেকে বুঝতে পারছেন? আকিফা, বলো, আমি কি দেখতে পাচ্ছি? জি স্যার। তাহলে এইটা বলতে গিয়ে তুমি আমাদের মূল্যবান সময়টা কেন নষ্ট করতে গেলা? দেখো, সামান্তরিকের সকল বলছে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান, এখানে না বলছে। আচ্ছা, সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য কি সমান হইতে পারে? নো স্যার। ও, হতে পারে কখনো কখনো। সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সমান হইতে পারে। ইয়েস, হতে পারে। হইতে পারে, ইয়েস। এইটা যারা বুঝবে না তারা তো জ্যামিতি বুঝবে না, যারা মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল তারা জ্যামিতি জীবনেও শিখতে পারবে না। দেখো, এখানে কথাটার মধ্যে একটা সূক্ষ্ম প্যাঁচ আছে, এই প্যাঁচটা বলতে না পারলে তুমি জ্যামিতি বুঝবা না, পরীক্ষার সময় পারবা না, পরীক্ষার সময় তোমার রাইট হবে না। বৃত্তি পাইতে গেলে তোমাকে সঠিকভাবে প্রত্যেকটা জিনিস শিখতে হবে। দেখো, এইটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। দেখো দেখো এটা একটা সামান্তরিক, আমি আঁকবো এখানে। এটাও একটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক, বাট এই সামান্তরিকটাকে রম্বস বলা যাবে। ওর চারটা বাহুই সমান, এর চারটা বাহু, দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান। তাহলে সামান্তরিকের চারটা বাহুর দৈর্ঘ্য কখনো সমান হয়, কখনো হয় না। কখনো সমান হয়, কখনো হয় না। তার মানে আমি বলতে চাচ্ছি সামান্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয় না। তার মানে কখনো সমান হয়, কখনো সমান হয় না। এই হয় জন্য না। বলেছে এটা কি সর্বদা সমান হয় না? না আচ্ছা, সকল কোণ কি সর্বদা সমকোণ হয় সামান্তরিকের? নো স্যার। হয় না, না, না। তবে কখনো কখনো হয়, কখনো কখনো হয় হয়। হয়, তখন কিন্তু ওইটাকে আয়ত বলা হয়। তখন কি বলা হয় ওইটাকে? আয়ত আয়ত। আয়ত বলা হয়। দেখো, সামান্তরিক মানে কিন্তু আয়ত, আবার বলছি সামান্তরিক মানে কিন্তু আয়ত। সরি, সামান্তরিক মানে আয়ত না, আয়ত মানে সামান্তরিক। সামান্তরিককে আয়ত বলা যাবে না, কিন্তু আয়তকে সামান্তরিক বলা যাবে। তাহলে এটাও একটা সামান্তরিক, কিন্তু এর কোণ মাঝে মধ্যে সমকোণ হয়। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য, বিপরীত বাহু সবসময় সমান্তরাল হয়। সবসময় কি হয়? সমান্তরাল হয়। এবং দৈর্ঘ্যের সবসময় সমান হয়। দৈর্ঘ্যের সবসময় কি হয়? সমান্তরাল হয় সমান হয়। হয়। সমান্তরাল হয় এবং সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহু এইটা আর এইটা সবসময় সমান হবে এবং সবসময় সমান্তরাল হবে। সবসময় সমান হবে, বিপরীত বাহু সবসময় কি হবে? সমান হবে সমান হবে এবং সবসময় সমান্তরালও হবে। জি এই জন্য দুইটা ঘরে হাঁ বসছে। রম্বস, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সবসময় সমান হবে? হবে। সবসময় কি হবে? সমান হবে, সমান হবে। সমান হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো, সকল কোণ সর্বদা কি সমকোণ হয় রম্বসের? নো স্যার। হয় না, সবসময় সমকোণ হয় না, না। বিপরীত বাহুগুলো সর্বদা কি সমান্তরাল হয় রম্বসের? জি স্যার, হয়। হয়, হ্যাঁ। আচ্ছা, বিপরীত বাহুগুলো কি সবসময় সমান হয়? জি স্যার। হ্যাঁ। এইটা না বুঝলে হবে না, তোমরা তিনটা লাইন মুখস্থ করে শোনো। একটা মানুষ একটা অধ্যায়ে প্রায় 20টা পৃষ্ঠা আছে, 20টা পৃষ্ঠা পড়ছে, আর তুমি তিনটা লাইন মুখস্থ করছো, তিনটা বৈশিষ্ট্য মুখস্থ করছো। দুইজনের পড়াশোনা, দুইজনের এডুকেশন কি এক হইলো? নো স্যার। তুমি 3 লাইন মুখস্থ করে বৃত্তি পাইতে চাও, আর আরেকজন গোটা বই পড়ে মুখস্থ পাইতে চায়, দুইটা একই জিনিস? অবশ্যই পার্থক্য আছে। কোথাও না কোথাও গিয়ে তুমি আটকে যাবা যদি ঠিক মতো না পড়ো। প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যারা এই বই তৈরি করছে তারা তারা আমাদের মতো না, তারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, অনেক বিশেষজ্ঞ মানুষ।
তারা কিন্তু হিসাব করে বই লেখছে। ঠিক আছে, এই বইয়ের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শিখতে হবে এটা। ওকে ফাইন। এখন আসো আয়ত। আয়তের বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয় না, চারটা বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয় না। ওকে ফাইন। আচ্ছা, আয়তের কোণগুলা কি সর্বদা সমকোণ হয়? জি হ্যাঁ, স্যার হয়। সমকোণ হয়। হয়। হ্যাঁ, হয়। বিপরীত বাহুগুলি কি সবসময় সমান হয়? জি স্যার হয়। হয়। বিপরীত বাহুগুলি কি সর্বদা সমান্তরাল হয়? সমান্তরাল হয় এবং সমানও হয়। হ্যাঁ। বর্গ আসো, বর্গের সর্বদা চারটা বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয়। আচ্ছা, বর্গের কোণগুলা কি সর্বদা সমকোণ হয়? জি স্যার হয়। হ্যাঁ। আচ্ছা, বর্গের আহ বিপরীত বাহুগুলি কি সর্বদা সমান্তরাল হয়? জি স্যার। হ্যাঁ। দৈর্ঘ্যগুলা কি সবসময় সমান হয়? বিপরীত বাহুর দৈর্ঘ্য কি সবসময় সমান হয়? জি স্যার হবে। হ্যাঁ। এই ছকটা ভালো করে বুঝবা, যে কেউ যদি এটা না বুঝো আমাকে একটু হাত তুলে দেখাইতে পারো যে আমি বুঝি নাই। যারা হ্যান্ড রেজ করবে, যারা বুঝে নাই হ্যান্ড রেজ করো, যারা বুঝে নাই হ্যান্ড রেজ করো। পারিসা বুঝে নাই, পারিসা বুঝে নাই। হ্যালো পারিসা, পারিসা আনমিট করো, পারিসা আনমিট করো। তাসফিন বুঝো নাই? ইয়েস স্যার। বুঝো নাই? স্যার আমার হাত তো নামানো। আচ্ছা, তোমাকে আমি ক্লাস থেকে বের করে দিলাম। তাসফিনকে ক্লাস থেকে বাতিল করা হলো। আচ্ছা, রিয়েলমি, রিয়েলমি। আচ্ছা, আজওয়াত বুঝো নাই? আজওয়াত, আজওয়াত। হ্যালো আজওয়াত, আজওয়াত বুঝো নাই? নো স্যার। তোমার পাশে কে? স্যার আমার পাশে কিছুক্ষণ আগে আমার মা ছিল, এখন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এই ছকটা তুমি বুঝো নাই তাই না? ইয়েস স্যার। কোনটা লাইন? নো স্যার। প্রত্যেকটা লাইনই তো বুঝো নাই। তুমি কি ক্লাসে ছিলা? এতক্ষণ থেকে ক্লাসে ছিলা? ছিলাম স্যার, পর আমার মা মানে মা কোথায় গেছিলা আসছে তুমি? একটু পরে, মাঝখানে মা কোথায় গেছিলা? একটু স্যার মা কিছু অনেক প্রশ্ন ঠিক মতো কথা বলো। মা তুমি প্রশ্ন করতেছিল তো স্যার। মাঝখানে, ক্লাসের মাঝখানে কোথায় গেছিলা? স্যার, মা বলো, একটু বলো মা যে হলো কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতেছিল তো স্যার, এই জন্য হ্যাঁ। বুঝতে পারি। মা কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতেছিল। তোমাকে জি স্যার। মা তোমাকে প্রশ্ন করছিল? স্যার আপা আসসালামু আলাইকুম। এখন তো নাই স্যার। কই মা কই? পানি। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার। আপা আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপা আমি যখন পড়াচ্ছি ওকে, তখন ওর সঙ্গে আপনি কথা বলছিলেন? জি জি, ওই তাহলে এই ও তো জিনিসগুলো আমি কয়েকদিন আগে পড়াইছি তো, তো হ্যাঁ। ওকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছিলাম যে ওই জিনিসগুলোই পড়াচ্ছে, তুমি বুঝতে পারতেছো কিনা, না কোনটার পার্থক্য কি। আর এই যে কথা বলতে যায় হয়তো মাঝখানে কিছু গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, ওকে ভিডিওটা একটু দেখাবেন। আচ্ছা, জহিরুল, জহিরুল বুঝো নাই? জহিরুল, রিয়েলমি, রিয়েলমি, রিয়েলমিটা কে? রিয়েলমি একটু আনমিউট করো তো। আচ্ছা, আনমিউট করতে পারছে না, নতুন স্টুডেন্ট। আচ্ছা, আদিবা, আদিবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝো নাই? জি স্যার, একটু ভালো বুঝিয়ে দিলে বুঝবো। হ্যাঁ। আর একটু বুঝাইলে বুঝবো। তুমি এতক্ষণ কোথায় ছিলা? স্যার ক্লাসে ছিলাম কিন্তু বুঝি নাই। আচ্ছা, দেখো, এইটা সামান্তরিক না? জি। তুমি গত ক্লাসটা করছিলা? এর আগের দিনের ক্লাসটা করছিলা? না, পরশুদিন, পরশুদিন ক্লাস করছিলা? না করি নাই। তাহলে তুমি লিভ নাও, তোমাকে আর পড়ানো সম্ভব হবে না। তোমার পাশে কে আছে? আমি কালকেই জয়েন হয়েছি মাত্র। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, ও আসসালামু ও আলাইকুম। আগের ক্লাসটা করেনি কেন? স্যার আমি নতুন কালকে মাত্র হয়েছি আপনার। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে তুমি আগের ক্লাসটা, রেকর্ড ক্লাসটা দেখে নিও। তুমি এখন এটা বুঝতে পারবা না, রেকর্ড ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, তাহলে বুঝতে পারবা।
আচ্ছা, জহিরুল জহিরুল আনমিট করতে পারছে না। রিয়েলমি আনমিট করো। এই রিয়েলমিটা কে? আচ্ছা, এই দুইজন আনমিট করতে পারছে না, এই দুইজনকে এখন আমি কি করব? আচ্ছা, জহিরুল আনমিট করছে অবশেষে। জহিরুল বলো, তুমি বুঝো নাই? হ্যালো স্যার জহিরুল। আমি তো ওই যে আমার মেয়ের নামে আর কি আইডিটা খুলতে চাইতেছিলাম আর কি, আমার নামে আর কি হয়ে গেছে, এখন জুবাইদার নামে যদি করতেন। আচ্ছা, আমি তো আইডিটা করে দিতে পারবো না, ফোনটা তো আপনার, আমি কেমনে আইডি করব বলেন? ও আচ্ছা স্যার, আর তাহলে হয়েছে কি আপনার স্যার, ও বাসায় আজকে আমাকে যাইতে নতুন, হবে। ও ক্লাসে নতুন আজকে আর কি, আগের ক্লাসটাও পায় নাই স্যার। আচ্ছা, আজকে প্রথম ভর্তি হয়েছে নাকি? না, ভর্তি হয়েছে গতকালকে, ক্লাস করছে আর কি, ইংলিশ ক্লাস দিয়ে শুরু হয়েছে স্যার। ও, বুঝতে পারছি। ওকে, আপনি আগের ভিডিও ক্লাসটা দেখাবেন। জ্যামিতির আমাদের দুইটা ক্লাস, সেকেন্ড ক্লাস এইটা। প্রথম ক্লাসটা না দেখলে দ্বিতীয় ক্লাসটা বোঝা যাবে না। ওকে, আমি তারপরেও এই জিনিসটা আরেকবার বুঝাই দেবো, একটু সবাই ধৈর্য সহকারে দেখো। আমরা আগে এই চারটা জিনিস আঁকবো এখানে। আগে চারটা জিনিস আমরা আঁকবো। দেখো, আগের ক্লাসগুলো না দেখলে এই ক্লাসটা বোঝা যাবে না। এই চারটা জিনিস আগে আমরা আঁকবো, ঠিক আছে? তারপরে আমরা এটা বোঝার চেষ্টা করব। দেখেন, যারা আগের ক্লাস করছে তারা কিন্তু খুব সুন্দর রেসপন্স করতে পারতেছে এবং তারা বুঝতে পারতেছে। আচ্ছা, এই চারটার মধ্যে এই চারটাই সামান্তরিক, এটাও সামান্তরিক। আচ্ছা, নিচে লিখে দিয়ে দাঁড়াও, এটা সব সামান্তরিক। এগুলা সব কি? সামান্তরিক। এগুলা সব সামান্তরিক, বাট এই সামান্তরিকটাকে আমরা বলবো রম্বস। কি বলবো? রম্বস। এইটাকে বলবো আয়ত, এটাকে বলবো বর্গ। ঠিক আছে? আচ্ছা, কোথায় গেল নতুন স্টুডেন্ট জোবাইদা? কোথায় গেল জোবাইদা? আনমিউট করো। নতুন স্টুডেন্টদেরকে নিয়ে খুব প্রবলেম, ওরা আনমিউট করতে পারে না, হ্যান্ড রেজ করতে পারে না। জোবাইদা, তুমি একটু আনমিউট করো। জোবাইদা, দেখো এখানে চারটা চতুর্ভুজ আঁকছি, চারটাই সামান্তরিক। চারটাই সামান্তরিক, কি বলতো? চারটাই কি? সামান্তরিক। সামান্তরিক। কিন্তু এই সামান্তরিকটাকে আমরা রম্বস বলবো, এর চারটা বাহু সমান, এই জন্য রম্বস বলবো। এইটাকে আমরা আয়ত বলবো, কারণ এর প্রত্যেকটা কোণ সমকোণ, এই জন্য একে আমরা আয়ত বলবো। আর এইটাকে আমরা বর্গ বলবো, কারণ এর চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, এই জন্য এটাকে আমরা বর্গ বলবো। বাট এগুলা প্রত্যেকটাই সামান্তরিক। এগুলা প্রত্যেকটাই কি? সামান্তরিক। সামান্তরিক। ওকে, এগুলা ক্লাস, আগের ক্লাসটা রেকর্ড দেখলে কিন্তু আমার এই পরিশ্রমটা হয় না। তোমাদেরকে একটু সিস্টেমেটিকলি পড়াশোনা করতে হবে। একই জিনিস আমি যদি প্রত্যেকদিন পড়াই, তাহলে এই জ্যামিতি আমার সারা বছর পড়াইতে হবে। এই জন্য আগের ক্লাসটা রেকর্ড দেখবা, আমাদের অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে নিচের দিকে লেখা আছে রেকর্ডেড ক্লাস, খালি ক্লিক করবা, বাস ক্লিক করবা, দেখবা সব ক্লাস চলে আসছে। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি, এই যে সামান্তরিক বলছে সকল বাহুর দৈর্ঘ্য সমান। সকল মানে চারটা বাহু, সকল বাহু মানে কি? চারটা বাহু। বলতে চারটা বাহুর দৈর্ঘ্য কি সমান মনে হচ্ছে? দেখো, এটা 5, এটা 3, এটা 5, এটা 3, সবগুলো বাহু কি সমান হচ্ছে? জি না। এই জন্য না, বুঝছো? ইয়েস স্যার। সকল কোণ সর্বদা সমকোণ। এই কোণটার মান হইল 120 ডিগ্রি, আর এইটার মান হইল 60 ডিগ্রি। এইটা 120 ডিগ্রি, এইটা হইল 60 ডিগ্রি। বলো তো, সবগুলা কোণ কি সমকোণ? নো স্যার। নো স্যার। আচ্ছা, বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। এই বাহু আর এই বাহু কি সমান্তরাল? এই বাহু আর এই বাহু কি সমান্তরাল? জুবাইদা, তুমি কি ক্লাসে আছো? জুবাইদা, ইয়েস স্যার। তোমার ভর্তিটা এখনই বাতিল করে দিচ্ছি। তোমার আম্মুকে বলি, আপা, স্যার, ওই আপা, স্যার বলেন। ও যে কথা বলছে না, ওকে তো এখানে রাখা যাবে না। ও তো কথা কথা স্যার বলছে এখন তো। নতুন তো স্যার, এই জন্য নার্ভাস হচ্ছে স্যার একটু। না, নার্ভাস হইলে তো ক্লাস করা যাবে না। ও, ওকে আপনি সিদ্ধান্ত নেন, ও ক্লাস করবে কিনা। আমি মানে না ওকে, স্যার, করবে করবে, ও এমনি ভালো আছে, ক্লাসের ভিতরে রোল ওর 1-2 এর ভিতরেই না থাকে সেটা তো স্যার। জানি আমি, কিন্তু ও তো কথা বলছে না। আমি ওকে জিজ্ঞাসা করছি কিছু, ও বলছে না কিছু। জোবাইদা দেখো, ও এই এখনো স্যার একটু প্রথমে জড়তা থাকে, পরে আবার ঠিক এই হয়ে বাহু যায় আর এই স্যার। বাহু কি সমান্তরাল? জোবাইদা বলো, এই বাহু আর এই বাহু কি সমান্তরাল? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে সকল, দেখো, বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, এটা ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি সমান? ইয়েস স্যার। এই যে ইয়েস স্যার, এই যে সমান। এই লাইনটা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। এখন আসি রম্বস। রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। দেখো, এটা 3, এটাও 3, এটাও 3, এটাও 3। তাহলে এই জন্য তাহলে সকল বাহুর দৈর্ঘ্য কি সর্বদা সমান? ইয়েস স্যার।
এই যে ইয়েস স্যার। আচ্ছা, সকল কোণ সর্বদা সমকোণ, এর প্রত্যেকটা কোণ কি সমকোণ দেখতে পাচ্ছ? এই কোণগুলা কি সমকোণ মনে হচ্ছে তোমার কাছে? ইয়েস অর নো? হ্যাঁ, নো স্যার, নো স্যার। এর কোণগুলা সমকোণ না। আমি বলি, অনুমান করে বলি, এই কোণটা 70 ডিগ্রি, এইটা 70 ডিগ্রি, আর এইটা হইলো 110 ডিগ্রি, এইটা হইলো 110 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কি সমকোণ? নো স্যার। নো স্যার। তুমি সাথে সাথে রিপ্লাই দিবা, না হলে তোমাকে ক্লাস থেকে বের করে দিব। তোমাকে আর আমি 1 সেকেন্ডও রাখতে চাচ্ছি না। বিপরীত বাহুগুলো, তোমার যদি অ্যান্সার ভুল হয় কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে ইয়েস অর নো বলতে হবে, কারণ তোমার অপেক্ষায় 273 জন স্টুডেন্ট আছে। 273 জন স্টুডেন্টকে বসিয়ে রেখে তোমার সাথে কথা বলছি। আচ্ছা, বিপরীত বাহুগুলো সর্বদা, বিপরীত বাহু মানে এই বাহু আর এই বাহুকে বলে বিপরীত বাহু। এই বিপরীত বাহুগুলো কি সমান? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বিপরীত বাহুগুলো কি সমান্তরাল? এগুলো কি সমান্তরাল? ইয়েস স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ। এখন আমরা আয়ততে যাব। আয়তে, এটা আয়ত, দেখো প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ। এটা হলো সমকোণের চিহ্ন, এই যে এই চিহ্নটা হলো সমকোণের চিহ্ন। আবার দেখো বাহুগুলো, দেখো এটা 5, এটা 5, এইটা হলো 2, এইটা হলো 2। ওকে ফাইন। এখন বলো, আয়তের সকল বাহুর দৈর্ঘ্য কি সর্বদা সমান? ইয়েস স্যার। নো 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 স্যার। নো স্যার, কারণ এটা 5, 5, 2, 2, সবগুলো বাহু কি সমান হয়েছে? নো স্যার। নো স্যার, নো স্যার। ওকে ফাইন। আচ্ছা, তারপরে বলছে সকল কোণ সর্বদা সমকোণ, ইয়েস না নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর বলছে বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, এই যে বিপরীত বাহু সর্বদা সমান্তরাল, এটা ইয়েস না নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। বিপরীত বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান, এটা কি ইয়েস? ইয়েস স্যার। ইয়েস স্যার, গুড। এখন আসি বর্গ, সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। হ্যাঁ, এই যে বর্গ, এই যে Yes, বর্গ, sir. দেখো প্রত্যেকটা বাহুই সমান। তারপর দেখো Yes, সকল sir. কোণ সর্বদা সমকোণ, ইয়েস না নো? Yes, sir. ইয়েস স্যার। বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, ইয়েস না নো? Yes, sir. এই যে বিপরীত বাহু সমান্তরাল, ইয়েস স্যার। বিপরীত বাহুগুলো সমান, এই যে সমান, এটাও ইয়েস স্যার। বুঝছো? Yes, sir. বুঝছি। আচ্ছা, আর তোমাকে আগের ক্লাসটা পর্ব 1, আজকে যে ক্লাসটা হলো এটা পর্ব 2, এর আগে যেটা হয়েছে ওইটা পর্ব 1, ওইটা অবশ্যই দেখবা। জুবাইদা, আমার কথা কি বুঝছো? Yes, sir. বুঝছি। ওই পর্বটা দেখবা, দেখে এইটা আবার দেখবা। ঠিক আছে? এটা তো তুমি ক্লাসটা করলা, কিন্তু ওইটা তোমাকে আরেকবার দেখতে হবে, এই ক্লাসটা আরেকবার দেখতে হবে, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে Okay, পারবে। sir. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।